পড়া সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম ধানগুলোকে ঠিক করতে। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভঙ্কর রয়। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরো একটি নতুন ব্লগে। এখন একটু কাজের ব্যস্ততার জন্য ধানগুলোকে পাড়া দিয়ে রাখা হচ্ছে। কিছুদিন পর ধানগুলোকে ঝাড়া হবে। এখনো বাকি আছে কিছুটা, তো প্রচন্ড রোদ লাগতেছে, তাই একটু রেস্ট করতে চলে আসলাম। এই কয়টা ধান ঠিক করে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে আবার একটা মাঠে যেতে হবে ধান বাঁধার জন্য। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম ধানের আটি বাঁধার জন্য। শাবাশ বেটা। তো শুভ এখানে চেষ্টা করছে ধানের আটিটা বাঁধার জন্য। তো চলো দেখা যাক শুভ বাঁধতে পারে কিনা। অনো আসতেছে গাইস। তো গাইস অনো আসছে, অনো লজ্জা পাচ্ছে হয়তো। ও দেখো অনো মুখটার মধ্যে ঢাকা দিচ্ছে, ওই দেখো। ওই ওদেরকে জুম করতো। এই হ্যালো গাইস, টাটা। কই যাচ্ছ? লুকাইলো, লজ্জা পাইলো। ওই বেরোইছে, ধরো 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 ধরো, দেখাও দেখাও দেখো। আমাদের সমাজে কৃষিকাজ অন্যতম পরিশ্রম সাধ্য পেশা। প্রচন্ড রোদ, কাদা, ঝড় বৃষ্টি সবকিছু উপেক্ষা করে কৃষকরা মাঠে নেমে খাবারের যোগান দেন। তবুও তাদের শ্রমের সঠিক মূল্য আজও অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। ধান কাটা, ধান বাঁধা, বহন করা, মারাই, এই সব কাজ দিনের পর দিন করতে হয়, অথচ তাদের পারিশ্রমিক থাকে অল্প। এই বৈষম্য শুধু আর্থিক নয়, এটি সামাজিক অবহেলারও প্রতিফলন। আমরা যেখান থেকে প্রতিদিনের খাবার পাই, সেই শ্রমিকই যদি ন্যায্য দাম না পান, তাহলে সমাজে ন্যায় বিচারের স্থান কোথায়? কালকে কার্তিক মাস শেষ হয়েছে, তো আজকে হচ্ছে মন্দিরের মধ্যে অনুষ্ঠান আছে, সেখানে প্রসাদ খাওয়ানো হবে, তো সেখানেও যাব। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করব, তারপর মন্দিরে যাব, সেখানে খাওয়া দাওয়া করে তারপর আবার কাজে যাব। তো যাই হোক, চলো এখন বাড়ি যাওয়া যাক। তো এখন আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য। আর আজকে আমি এত লেট করে কাজে যাচ্ছি কারণ হচ্ছে আজকে আমাদের অনেকগুলো স্টুডেন্ট আসবে, আজকে একটা স্কলারশিপের ভেরিফিকেশন আছে, এই জন্য আজকে একটু লেট করে যাচ্ছি। তাদের সঙ্গে দেখাও হবে। এই যে আমাদের বাড়ির পাশে রাস্তাটা, এটাকে এখন সিসি রোড করা হচ্ছে, তো আমাকে একটু নিচ দিয়ে যেতে হচ্ছে এর জন্য। তো এখন আমি সেন্টারে চলে আসলাম, আর এখন আমি সমস্ত স্টুডেন্টকে নিয়ে যাচ্ছি আমাদের আরেকটা অন্য সেন্টারে।
এখন আমি কাছ থেকে বাড়ি আসলাম, আর বাড়ি এসে সোজা চলে আসলাম মন্দিরে। এখন আমি খাবো প্রসাদ। তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর সবাই ভালো থেকো। এখন হবে না গোবিন্দ করে গেল আবার না হলো চলো আরে ঘন্ট तो हमारे इसका प्रसाद खासी হরে কৃষ্ণ। কেমন হয়েছে প্রসাদ? আর যেমন করছেন আচ্ছা আমাদের খাওয়া নাকি তোমার যেমন করছেন তেমন খাওয়া লাগছে। আচ্ছা বসে পড়ছেন